তো কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি? হ্যাঁ, কর্তৃপক্ষ একটা এমার্জেন্সি মিটিং ডেকেছিল আর সব স্টুডেন্টদের বলে দিয়েছিলেন ভবিষ্যতে আর যেন ওরা এমন কাজ না করে। আচ্ছা, ওনারা যে স্টেপ নিলেন তাতে কি আপনি সন্তুষ্ট? আমি যদি সন্তুষ্ট হতাম তাহলে আমি এতক্ষণ ধরে আপনাদের এন্টারটেইন করতাম না। আমি সন্তুষ্ট নই বলেই আপনাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আপনার বক্তব্যের সমর্থনে এমন কি কেউ আছেন যে যারা একমত আপনার সঙ্গে, মানে কথা বলতে পারেন? হ্যাঁ, আমরা দেখেছি ওকে যেইভাবে হিউমিলিয়েট করা হচ্ছিল তার খানিকটা উইটনেস আমরা। আর আমরা সেদিন ক্লাসে পুরোটা ছিলাম না। ওকে ওইভাবে হিউমিলেট করা হচ্ছিল বলে আমরা ক্লাস থেকে বেরিয়ে আসি, আর তখন অবশ্যই আমাদের কলেজ ছুটিও হয়ে যায়। আচ্ছা, আপনারা নিজেরা তবে কেন প্রতিবাদ করলেন না? আমরা প্রতিবাদ করব কি করে? আমরা তো ওদেরকে সত্যি খুব ভয় পাই। দে আর ডেঞ্জারাস। আচ্ছা আপনি বলুন তো, আপনারা তো এই ব্যাপারটা কর্তৃপক্ষকে জানিয়ে যেতে পারতেন। হ্যাঁ, আমরা ভেবেছিলাম জানিয়ে যাব, কিন্তু বিশ্বাস করুন আমাদের না সাহসে কুলোয়নি। আসলে আমাদেরই দুজন ক্লাসমেট এই কলেজ কর্তৃপক্ষের বাড়ির লোক, তাই আমরা ভেবেছিলাম হয়তো আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, এখন মোহর বসু যে প্রতিবাদটা করছেন তার সাথে আপনারা আছেন তো? অবশ্যই, ওরাই প্রথম এমার্জেন্সি মিটিংয়ে আমার হয়ে সত্যিটা বলেছিল, আমার পাশে থেকে আমাকে সাপোর্টও দিয়েছিল। একটা এরকম মেয়ের জন্য আমাদের কলেজের রেপুটেশন, আমাদের কলেজের সমস্ত কিছু একেবারে ধুলোয় মিশে যাবে, এটা তোমরা অ্যাকসেপ্ট করছো কি করে? আমি তো ভাবতেই পারছি না মেয়েটার এত বড় সাহস। বড়দা, বিষয়টা যেহেতু সেন্সিটিভ তাই বিষয়টা নিয়ে বাড়াবাড়িভাবে লেখালেখি হবে এটাই স্বাভাবিক। এবং আমাদের পুরো কিরে মেজদা, তুই চুপ কেন? যা কি হাল ধর, বিষয়টা দায়িত্ব নেই কেন? আমি এখন হাল ধরতে যাবো কেন? আমি যখন বলেছিলাম সরি বলতে, তোমরা তো রাজি হয়নি কে। তোমরা বলেছিলে সামান্য ব্যাপার, আমরা ধমকি দিয়েছি, এর থেকে বেশি কিছু করা ঠিক হবে না। যে ছেলেটা মোহরের সাথে খারাপ ব্যবহার করেছে তার বাবা যেহেতু মাল্টিমিলিনিয়ার, তাকে অ্যাকিউজ পর্যন্ত তোমরা করতে চাওনি। মেয়েটার কথা বিশ্বাস করোনি, বলেছিলে প্রমাণ কি? তা যে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করা হবে সে মেয়েটা কি সব ছেড়ে আগে প্রমাণ সংগ্রহ করবে? সেক্ষেত্রে মেয়েটির কথা আমাদের মেনে নেওয়া উচিত ছিল, তারপর না হয় তদন্ত হতো, কিন্তু তোমরা সেটা করোনি। এখন আমাকে কেন হাল ধরতে বলছো? হ্যাঁ, তাহলে আমাদের প্রেস্টিজ চলে যায় কি? ওই মেয়েটার জন্য আমাদের কলেজের মান সম্মান সব কিছু ধুলোয় মিশে যায়। আজকে একটা মেয়ের জন্য আমাদের কলেজের মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে বলছো? তার কারণ প্রেস এসছে। এর আগে আমাদের কলেজের মান সম্মান ধুলোয় মিশে যায়নি? যখন একটা মেয়েকে মাঝরাত পর্যন্ত কলেজের ঘরে বন্ধ রাখা হয় তখন কলেজের মান সম্মান কোথায় থাকে? যখন একটা মেয়েকে তার নিজের সহপাঠী তার সাথে খারাপ ব্যবহার করে আর মেয়েটা অভিযোগ করে তখন কলেজের মান সম্মান কোথায় থাকে? আজকে লোক জানাজানি হয়ে যাচ্ছে বলে কলেজের মান সম্মান নিয়ে এত চিন্তা হচ্ছে তোমাদের?